সবাইকে আপনারা দেখলেন, মনে হলো না কোথাও সবাই আমাদেরই পরিবারের অংশ? এরকম মানুষ আমাদের খুব চেনা চেনা জানা, কোথাও দেখেছি, হয় বাড়িতে, নয় পাশের বাড়িতে, নয় আত্মীয়ের বাড়িতে দেখেছি না? খুব অচেনা লাগলো কি কাউকে? একটু বলুন না প্লিজ। না 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 কাউকে না লাগলো না? সবাই অচেনা? এরকম মানুষ দেখেননি কেউ? হ্যাঁ দেখেছি অবশ্যই। সেটাই তো, আমাদের এটাই একটা উদ্দেশ্য ছিল যে আমরা সবাই মিলে আপনাদের জন্য এরকম একটা গল্প নিয়ে আসবো যে যে চরিত্ররা আমাদের সবার চেনা, আমাদের আশেপাশেরই চরিত্র। সেই নিয়েই বসু পরিবার শুরু হচ্ছে 5th অগস্ট সান বাংলায়। আরেকটা কথা বলবো, এই পুরো বিষয়টা তৈরি করার পেছনে আমাকে সামনে নিয়ে আসা হয়েছে যদিও, কিন্তু যারা রয়েছেন, যারা নিরন্তর খেটে চলেছেন, রাইটার বলুন, যারা মেকার, ডিরেক্টর বলুন, আমি তাদের একটু ডেকে নিতে চাই। ঐন্দ্রিলা, প্রজ্ঞা, এবং আমাদের যিনি এডিট করেন, এডিটর, সকলেই আছেন, ক্যামেরা পার্সন, কারণ সবাইকে মিলিয়ে যে একটা টিম ওয়ার্ক, এই টিম ছাড়া তো আমরা কাজ করতে পারতাম না। তাই যেরকম অন স্ক্রিন মানুষরা আছেন, সেরকম অফ স্ক্রিন সবাই আছেন, আপনারা দেখতে পাচ্ছেন। এই প্রসঙ্গে একটা খুব গুরুত্বপূর্ণ কথা আমি বলি, সেটা হচ্ছে যে এই রিটায়ারমেন্ট ব্যাপারটা প্রত্যেকের বাড়িতেই বাবা মায়ের হাত ধরে আসে, এবং আমরা সেটা দেখেওছি সেরকম ঘটনা। রিটায়ারমেন্টের পরে কি বাবা মা বোঝা হয়ে যায় পরিবারের কাছে? এটা জানার জন্য একটু দেখে নিন একটা। প্রায় বুঝেবার আছে, সেটা হচ্ছে যে অফিস যখন করতাম দীর্ঘ সময় ধরে, আমি যখন বাড়ি ফিরতাম তখন অরুণের দোকানে যেতাম। সেখানে সবসময় প্রতিদিন কিছু কিছু ভালো ভালো খাবার খেতাম, এবং সেই খাবার এখনও মুখে লেগে আছে। তো সেই অরুণ আজকে একটা বিখ্যাত নাম, বাংলায় সবাই ওকে চেনে। তো আজকে আপনাদের জন্য আমি অরুণকে বলেছি যে কিছু রান্না করে নিয়ে আসতে, সেই জন্য অরুণ এসেছে আজকে। অরুণ একটু এসো। দাদা কিছু আজকের এত সুন্দর একটা অনুষ্ঠান, আজকে যে আমি এই জায়গাটায় আসতে পেরেছি, আর দাদার সাথে আমার বহুদিনের পরিচয়। তো দাদা প্রায় আজকে জয়মাতারার দোকানে প্রায় খেতে যেতেন। আজকে দাদা রিটায়ারমেন্ট শুনে আমার সত্যি সত্যি কষ্ট। তবে দাদা আজকে কিছু খাবার নিয়ে এসেছি দাদা, সেই খাবারের মধ্যে থেকে না তুমি যেটা বেশি পছন্দ করতে, এই বেগুন সুন্দরী, সেটাও এসেছে। জানি না কতটা তোমার মন আমি ভরিয়ে দিতে পারবো, তবে তারা মায়ের কৃপাতে আশা করি সবাই মন জয় করতে পারবো। ভালো থেকো দাদা, তোমরা সবাই, তোমার পরিবার সবাই ভালো থাকো। জয় মা তারা। তার সঙ্গে বোধহয় পরিচয় হয়নি, তুমি একটু এসে বলে দাও। চরিত্রের নাম অনিমেষ, সবাই হয়তো এতক্ষণে জেনে গেছে। আমার নাম কৌশিক। আমার আসতে একটু লেট হয়ে গেল, তার জন্য আবার সবার কাছে সরি চেয়ে নিচ্ছি। আমি একটা কাজে আটকে গিয়েছিলাম, আসতে একটু লেট হয়ে গেলো, বৃষ্টি করছে বাইরে। আমার চরিত্রটা খুবই সাধারণ একটা চাকরি করা ছেলে, প্রাইভেট সেক্টরে জব করে, ভালো ছেলে, কিন্তু বউ চায় নাই ভালো থাকুক, দুষ্টু বউ। এই পরিবারের মধ্যে আর কি টানাপোড়েনের মধ্যে দিয়ে চরিত্রটা যাবে। আশা করি সবাই দেখবেন, গল্পটা ভালো লাগবে। চেষ্টা করবো আমরা আমাদের তরফ থেকে যতটা সম্ভব বিশ্বাসযোগ্য করে তোলার, ভালো কথা। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ সবাই আসার জন্য এত বৃষ্টি বাদলার মধ্যে। আমরা এখানে শেষ করছি আমাদের এই অনুষ্ঠান। এবার আপনারা যদি কারোর সঙ্গে আলাদা করে কথা বলতে চান।